আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কি ঔষধ খাওয়ালে কোয়েল পাখিকে সুস্থ রাখা যায়। এই বিষয়টি আপনাদের জানা দরকার, যারা বিশেষ করে নতুন কোয়েল পাখি পালন করতেছেন কিংবা পালন করতে চাচ্ছেন। কেননা পাখিকে তো সবসময় ওষুধ খাওয়ালেই হবে না। ওষুধ তো আপনাকে যাই না বুঝে খাওয়াইতে হবে, ঠিক না? আপনি জানেন না কি ওষুধ খাওয়াবেন, কোনটার পরে কোনটা খাওয়াবেন, কখন কোনটা খাওয়াবেন, এগুলো আপনাকে জানতে হবে। কম বেশি জানতে হবে। আপনি অল্প পাখি পালেন আর বেশি পাখি পালেন তাহলে নতুন করে শুরু করলে কিন্তু একটু মুশকিল। তো এই বিষয়টি আপনারা আলোচনা করবো আজকে এই বিষয়টি নেই। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, টেনে টেনে দেখবেন না, এতে করে আপনারা অনেক কিছু মিস করে দিতে পারেন। আর একটা কমেন্ট করলে অবশ্যই পুরোটা ভিডিও দেখে কমেন্ট করবেন। দেখা গেছে আপনি কিছুটুকু দেখলেন, দেখে একটা কমেন্ট করে ফেললেন, এটা আসলে ঠিক না। পুরোটা ভিডিও দেখে তারপরে আপনার মতামত আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, অন্যদের সাথে শেয়ার করে দিতে পারেন। তো আজকের বিষয় কোয়েল কোয়েল পাখিকে আমরা আসলে কি ওষুধ খাওয়ালে কোয়েল পাখি সুস্থ থাকে, সারা মাস সব সময় আপনাকে ভালো ডিম প্রোডাকশন দিতে পারে, তার শরীর স্বাস্থ্য সুস্থ রেখে। তো প্রথমেই যে বিষয়টাতে আসি আমরা, সেটা হলো আমরা আসলে ছোট থেকে ধরবো না, এখানে আমরা ধরবো মোটামুটি 25-30 দিন বয়স থেকে। কেন ছোট থেকে অনেক ভ্যাকসিন থাকে, অনেক কিছু থাকে, বোর্ডিং থাকে, ওগুলো নিয়ে বিষয়ে আমরা কথা বলবো না। আমরা বলবো মোটামুটি 25-30 দিন বয়স হয়েছে এরকম সময়। তো এখানে প্রথমেই যেই বিষয়টা আসে সেটা হলো কিছু ঔষধ আছে আপনাকে সবসময় আসলে এটাকে খাওয়াইতে হয়, সবসময় বলতে কিছুদিন পর পরই খাওয়াইতে হয়। আবার কিছু আছে যে মনে করেন না অসুস্থ হয়েছে, আপনি এটা বুঝতে পারছেন, তারপর এটা খাওয়াবেন, ঠিক আছে? তো প্রথমে আপনি যেটা করবেন, 15 দিনে হোক, 1 মাসে হোক, 20 দিনে হোক, একবার করে ঠান্ডার কোর্সটা করে নেবেন। কেননা আমরা যারা লিটারে পালন করি, এটা এদের মানে পাখি বেশি ঠান্ডার সমস্যায় ভোগে। যারা খাঁচায় পালন করি তাদেরটাও ঠান্ডায় ভোগে। তো ঠান্ডায় ধরে গেলে কিন্তু আসলে এখানে অনেক ক্ষতির মুখে আপনি পড়ে যাবেন, আরও অন্যান্য রোগে এসে আক্রমণ করবে। তো ঠান্ডা লাগার আগেই আপনাকে কোর্সটি কন্টিনিউ মানে করে রাখতে হবে। 15 দিনে অনেকে করে, অনেকে 20 দিনে, 25 দিনে, 1 মাসেও কেউ করে। তো এই কোর্সটা আপনারা করে রাখবেন। আর এটা কতদিন করবেন, আমি কোনো মেডিসিনের নাম এখানে বলতেছি না, আপনারা ওটা অনেক কোম্পানির ওষুধ থাকে, ওটা আপনারা কিনে নেবেন একটা ভালো কোম্পানি দেখে। ঠান্ডার কোর্সটা আপনারা করবেন, অনেকে 3 দিন করে, অনেকে 5 দিন করে। 5 দিন আসলে লাগে না, 3 হতে 4 দিন করলেও হয়। এই কোর্সটা আপনারা করে নেবেন। তারপর যে বিষয়টা আছে সেটা হলো আপনার পাখিকে আপনি জিঙ্ক খাওয়াবেন। আমি কিন্তু এখানে ডিমের কথা বলতেছি না, ডিমের জন্য আলাদা কিছু খাবার আছে, ওষুধ আছে, ওগুলো বলতেছি না, সুস্থ রাখার কথা বলতেছি। জিঙ্ক খাওয়াবেন পাখিকে। জিঙ্ক খাওয়ালে কি হয়, পাখির খাবারের চাহিদা বাড়ে, পাখি ভালো খাবারগুলো হজম করতে পারে। আর হজম করলেই দেখা যাচ্ছে আপনার শরীরে পাখির যে পুষ্টি গুণাগুণগুলো এগুলো মানে সে ধরে রাখতে পারে। না হলে কিন্তু ওই খাবে, একদিক দিয়ে বদ হজম হয়ে বেড়ে যাবে, হতে পারে কাজে লাগবে না। তো জিঙ্ক এগুলো খুব ভালো কাজ করে। জিঙ্ক আপনার পাখির জিঙ্কের অভাব হলে যে পালক ঝরে যায়, নতুন করে পালক গজাতে চায় না, পাখির আরও অনেক সমস্যা হয় জিঙ্কের কারণে। পাখি মনে করেন জিঙ্ক খাওয়ালে আপনার পাখির মানে ফসলগুলো নতুন করে গজাইলে পরে ওর মানে চেহারাটা মানে দেখতে অন্যরকম লাগে। তো এই জিঙ্কের অভাবে আপনার এই অনেক মানে সমস্যা হয়, যেগুলা জিঙ্ক আপনাকে সাপোর্ট দিবে। তো জিঙ্কটা আপনারা মোটামুটি 15 দিনে 3 দিন করে খাওয়াবেন। 3 দিন অথবা কম বেশি হতে পারে, সর্বনিম্ন 3 দিন খাওয়ানো দরকার। তারপরে যেই ওষুধটা আপনারা খাওয়াতে পারেন, মাল্টিভিটামিন। মাল্টিভিটামিন এই ওষুধটা আসলে মাল্টিভিটামিন বলা হয়েছে কাকে, মানে সব কিছু মিশ্রণে একটা ঔষধ। ক্যালসিয়াম, ভিটামিন, আরও অনেক কিছু মিলিয়ে এটা মানে একটা ঔষধ। এটা আপনারা খাওয়াবেন, এটা খাওয়াবেন, খামারে এটা খাওয়াবেন। এটা খাওয়াইলে পরে মানে তার যে বিভিন্ন দিকের ঘাটতিগুলো থাকে, তার যে মানে চলাফেরার যে মানে তার একটা সমস্যা হয় না মানুষের। মানুষের যেরকম মনে করেন না, মানুষ তো মনে করেন বলতে পারে, মানুষের টাকা থাকে, মানুষ যে কোনো সময় যেটা কিনতে পারে খাইতে পারে, কিন্তু ফাঁকি তো আর পারে না। তো ফাঁকিকে আপনি যেটা দিবেন ওটাই খাবে, যেভাবে অভ্যাস করবেন আসলে ওইভাবে অভ্যাস হবে। এখন তার শরীরের ঘাটতি যে থাকে যদি যায়, তাহলে তো ওটাতে সে বলতে পারবে না। এই জন্য কিছু মেডিসিন আমাদেরকে খাওয়াইতে হয়। আর আমরা তো তাদেরকে বন্দি করে পালি, ঠিক না? সে ইচ্ছা মতো কিন্তু একটা জিনিস মাটি খাইতে পারে না, সে পোকামাকড় খাইতে পারে না, সে দৌড়াদৌড়ি করতে পারে না, একটা জায়গার মধ্যে বন্দি থাকে। এই জন্য কিছু মেডিসিন খাওয়াইতে, তার মধ্যে একটা মাল্টিভিটামিন, এটা যেহেতু সব ওষুধের মিশ্রণে একটা মাল্টিভিটামিন, এটা আপনারা খাওয়াবেন। এই ওষুধটা আপনারা মোটামুটি 15 দিনে 4-5 দিন খাওয়াবেন।
তারপরে আপনারা একটা কাজ করতে পারেন, পাখিকে খাবারের পাশাপাশি মানে অন্তত সপ্তাহে একদিন আপনি অন্য ধরনের একটা খাবার, সেটা কি খাবার, পাখিকে আপনারা শাক খাওয়াইতে পারেন। এটা যে কোনো শাক হইতে পারে, কলমি শাক হইতে পারে, তারপরে পুঁই শাক হইতে পারে, বিভিন্ন লতা পাতা হইতে পারে, ঘাসও হইতে পারে। ওটা নিয়ে এসে আস্তেও দিয়ে দিতে পারেন একটা ট্রের মধ্যে, অথবা কাইটে কাইটেও দিতে পারেন। পাখি দেখবেন সুন্দর ঠুকরে ঠুকরে খায় নেবে, পরে যেগুলো খাইছে ওগুলো তো খাইছে, আর বাকিগুলো সরিয়ে নিয়ে চলে যাবে। এতে করে পাখির অন্যরকম একটা ইয়ে আসে, আর এখান থেকে তার যে কিছু ঘাটতি থাকে সে প্রাকৃতিকভাবে এখান থেকে নিয়ে নিতে পারে। তারপরে যে বিষয়টা আসে সেটা হলো, পাখি কিন্তু এই কোয়েল পাখি কিন্তু উড়ে বেশি, এটা আপনারা ভালোই জানেন, যারা বিশেষ করে লিটারে পালন করেন, খোলামেলা জায়গা বেশি পায়, খুব উড়াউড়ি করে। তো এটা আসলে আপনি যতই চেষ্টা করেন মানে ওইভাবে নিয়ন্ত্রণ করা যায় না। কোনো পাখি হয়তো কম, কোনো পাখি বেশি উড়বেই, কম বেশি উড়বেই। অনেক সময় খাঁচায় পালন করলেও উঠতে তো পারে না, কিন্তু উড়ার চেষ্টা করে, মাথা ব্যথা বাড়ি খায়। এতে কিন্তু পাখি আঘাতপ্রাপ্ত হয়, আপনার পাখির শরীরে ব্যথা থাকে। তো এই ব্যথার জন্য কি করবেন, এই ব্যথার জন্য আপনারা, মানুষ যে না পা খায় না, আমরা যে না পা খাই, ওই নাপা ট্যাবলেট অথবা নাপা সিরাপ পাখি কিন্তু খাওয়াইতে পারেন। এতে করে পাখির যে একটা শরীরের মানে একটা ব্যথা, একটা যে ক্লান্তি, ওটা কিন্তু দূর করবে। তো এটা আপনারা মোটামুটি মাসে একবার হলেও খাওয়াবেন। মানে একবার বলতে একবার, সেটা 2-3 দিন খাওয়াইতে পারেন, অথবা 15 দিনে একদিন খাওয়াইতে পারেন। তো আশা করি এই বিষয়গুলো যদি আপনারা মোটামুটি সুস্থ রাখার জন্য আর কি, ডিম প্রোটেকশনের জন্য বলিনি, পাখির গ্রোথ কিংবা মাংসের পাখি ওরকম বলিনি, পাখিকে সুস্থ রাখার জন্য আপনারা এই মেডিসিনগুলো খামারে রাখবেন এবং ব্যবহার করবেন। আর আরেকটা বিষয় একটু বলে নেই, আপনারা আপনাদের যাদের পাখি লাগবে তারা আমার কাছ থেকে পাখি নিতে পারেন। একদিনের বাচ্চা হোক, ব্রিডিং কমপ্লিট বাচ্চা হোক, মেয়ে পাখি হোক, আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। আমার খামার চাঁদপুর সদর। যারা চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, আপনারা আমার খামার থেকে এসে পাখি নিয়ে যেতে পারেন। চট্টগ্রাম কিংবা যারা বেশি দূরে আছেন, বিশেষ করে আমার চাঁদপুর থেকে ট্রান্সপোর্ট আছে, আমি চাইলে তাদের ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো। আর না হলে আপনি এসে নিয়ে যেতে পারেন। চাঁদপুরের ভিতরে হইলে আমার খামার থেকে নিতে পারেন, চাইলে আমি দিয়েও আসতে পারি। তো ওটার শুধু আপনাকে চার্জটা দিয়ে দিতে হবে। তবে চাঁদপুরের মধ্যে যদি কারো পাখি লাগে বুকিং করতে পারেন, আমার নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশানে, যোগাযোগ করতে পারেন। আর যে কোনো বিষয়ে আপনাদের কোনো পরামর্শ থাকলে, কোনো পাখির বিষয় নিয়ে কথা বলতে চাইলে, কোনো সমস্যা ফেস করতেছেন যে কোনো বিষয় নিয়ে, পাখি সম্বন্ধে, খামার সম্বন্ধে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।